তাই আমি বলি যে তোমার আছে কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা বিজেপি, তোমার আছে কোটি কোটি টাকা, কারিগরি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি, একটাই মমতা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তোমরা আটকাবে? তোমরা আটকাবে মমতা ব্যানার্জিকে? সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোট পরে ওকালতি করে চলে এসছে। এসছে কিনা? কে নিজের জন্য লড়াই করেছে? না, বাংলার মানুষের জন্য লড়াই করেছে। 90 লক্ষ 92 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে এসআইআর এ, জিততে পারছে না। যেন তেন প্রকারে না। এত বছর আমরা দেখতাম যে দেশের মানুষ ঠিক করে যে সরকার কার হবে, আর নরেন্দ্র মোদী ঠিক করছে যে এবার দেশের ভোটার কে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া না, ইলেকশন কমিশন অফ ভারতীয় জনতা পার্টি। এর থেকে লজ্জার আর কি হতে পারে যে দেশে গণতন্ত্র কোথায় বাকি রইল? আমার নেত্রী মাথা নত করেনি, আমার নেত্রী মাথা নত করেনি। নিজের নাম এসআইআর এ আসেনি, বাড়ির কারুর নাম হিয়ারিং এ আসেনি। বাংলার সাধারণ মানুষের জন্য লড়াই করেছে, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছে, গোটা দেশ দেখেছে এবং কুর্নিশ জানিয়েছে যে লিডার হতে হয়েছে, যে বাংলার বাগিনী বাগের বাচ্চা, তাই বলি লিডারটাকে ঠিক চুজ করবেন। বাগিনীর পেছনে দাঁড়ালে বাগের বাচ্চা হবেন, আর গাধার পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবেন, তাই কি না? কাজে নিজে ঠিক করতে হবে যে আমি কি হতে চাই। আমি তো ভাই বাগের বাচ্চা হতে চাই, তাই আমার লিডার নাম মমতা ব্যানার্জি। জয় বাংলা। আর আমার মায়েরা আছে, আর বেশিক্ষণ আটকাবো না, অনেকক্ষণ ধরে বসে আছে আমার মায়েরা। আজকে তো সিরিয়াল টিরিয়ালও দেখা হলো না বিশেষ একটা, সরি সরি সরি। আরে পাল তো তুলে দেবই, কতক্ষণ লাগবে আর? এটাই তো আমাদের বাংলা না, যেখানে যাই মানুষের সাথে দেখা হয়, শাখা পলা মাথা ভর্তি সিঁদুর পরা বৌদিরা বলে যে একটু পাল তুলে দেটা গাও তো, কি ভাল লাগে শুনতে। অন্যদিকে ভাবিরা বসে থাকে, চাচিরা বসে থাকে, আমার মুসলমান ভাইরা বসে থাকে, অসীমদা, তারা বলে যে দিদি একটু একলা নিতাইটা গান বা ওই গানটা গান না, তোমার তো মাঝারে বলে। গাইছি গাইছি, হবে হবে, ভোটটা হবে তো। মার্জিন কত হবে জানতে চাইছি? হ্যাঁ, এমএলএ কিন্তু বলে দিয়েছি অসীমদাকে, যেটা বলে দিয়েছি সেখান থেকে কিন্তু পিছু পা হওয়া যাবে না। আর মমতাদির জন্য দোয়া করতে হবে, মমতাদিকে আশীর্বাদ করতে হবে যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আপনাদের আশীর্বাদ থাকলে চতুর্থবারের মুখ্যমন্ত্রী তো হবেই। 2029-এ আমাদের দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ থেকে বলে গেলাম। সেটা আপনারা করবেন, আপনাদের সময় সেটা হবে, আপনারা ভোট দিয়ে তৈরি করবেন। হ্যাঁ, 250 বার, अब की बार 250 বার। আরে क्या बात है, ঠিক আছে 250 বার হলে সায়নী ঘোষ এখানে এসে সবুজ আবির খেলে যাবে আপনাদের সাথে, কথা দিয়ে গেলাম আমি। আর দিদির জন্য আমরা কি গাই? দিদির জন্য তো একটাই কথা, দিদি তোমায় রে তোমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবো না, না 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 না, যেতে দেব না, তাই রে তোমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ওই আমি যাব ব্রজের কুলে কুলে, ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি, ওই আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, না 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 না, যেতে দেব না, তাই রিতমা ছাড় রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব। দিদি ছেড়ে দেব না, যেতে দেব না। আমাদের বাড়িতে একটা 70 বছর 75 বছর বয়সের মহিলা থাকলে আমরা বলি মা জলের বালতিটা এত ভারী, ওটা তুলো না, কোমরে লেগে যাবে। বলি মা সকাল থেকে তো রান্না করছো কেন, অনেক খাটনি হচ্ছে, যাও না গিয়ে একটুখানি শো।